This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার চলে যাব ভাঙড়ে। ভোটমুখী বাংলা, তার আগে আবার তপ্ত হচ্ছে ভাঙড়। খুন তৃণমূল কংগ্রেসের এক নেতা, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। গতকাল রাতে বাড়ি ফিরছিলেন রেজ্জাক খাঁ, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, তারপর কুপিয়ে খুন করা হয়েছে শওকত মোল্লা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে, এবং অভিযোগ করা হচ্ছে আইএসএফ এই খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যদিও আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। আপনাদের শোনাবো নিহত এই তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়রা কি বলছেন। দীর্ঘদিন ধরে মানুষের উপকারে ও ব্যস্ত এবং সর্বসময় আমাদের মাননীয় বিধায়ক ক্যানিং পূর্ব শওকত মোল্লা মহাশয়ের সাথে উনি থাকতেন। কালও যথারীতি রাত 9:30 পর্যন্ত, আমরা 8:30 পর্যন্ত ভাঙড় বিজয়গঞ্জ বাজার পার্টি অফিসে আমরা মিটিং ছিল, ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতেবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল, ওখানে ওর বন্ধু বান্ধবদের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। কেন মনে হচ্ছে আইএসএফ করেছে? এখানে পলিটিক্যাল মানে এন্টি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটেও আছে, কেন ও একটা এই চালতেবেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ। আপনারা শুনলেন, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে আইএসএফ এর টার্গেটেই ছিলেন এই নেতা, আর তার সঙ্গে সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে এর সঙ্গে আইএসএফই জড়িত, কিন্তু অভিযোগ অস্বীকার করছে আইএসএফ। এবার নিহত তৃণমূল কংগ্রেস নেতা তার স্ত্রীর বক্তব্য আপনাদের শোনাবো। দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি ইডি অফিসারের কাছে এটাই আমার সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? সেইভাবে দাদা আছে, দাদা দেখবে। সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি ভাঙড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, প্রথমত একটু জানতে চাইবো, একদম আইএসএফ এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, নিহতের ভাই অভিযোগ করছেন, শওকত মোল্লা তিনিও অভিযোগ করছেন। এখন এই অভিযোগের ভিত্তিতে আইএসএফ এর তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে? নওশাদ সিদ্দিকী তিনি কিছু বলেছেন? দেখো, তারা মূলত বলছেন যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু যেটা অভিযোগ কেন করা হচ্ছে তার যেটা নেপথ্যে বলছেন যে যেহেতু তিনি চালতাবেড়ির অঞ্চল সভাপতি ছিলেন, আর এই 2021 সাল থেকে আইএসএফ এর যে এখানে বারবারন্ত, সেই জায়গায় কিন্তু এই যে রাজ্জাক খান তিনি কিন্তু একেবারে তৃণমূলের মাটি শক্ত রাখতে পেরেছিলেন, এবং তিনি এই যে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, সেই প্রস্তুতি বৈঠক কিন্তু এবারে খুব ভালোভাবে করছিলেন, এবং এখান থেকে কিন্তু আবার তৃণমূলের যে মাটি, সেই মাটিকে তিনি শক্ত করার কাজে নেমেছিলেন। আর আরো গুরুত্বপূর্ণ যেটা তথ্য, সেটা হলো এই যে তৃণমূল নেতা তিনি প্রতিদিন 7টা থেকে 7:30 বাড়ি ফেরেন। গতকাল 10টা থেকে 10:30টার সময় তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন, অর্থাৎ তার যে দেরি হবে এবং এইটা যে পূর্ব পরিকল্পনা, সেই অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে, যদিও পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। সুশোভন, তুমি সঙ্গে থাকো, আর প্রত্যক্ষদর্শীরা কি বলছেন একবার শুনুন। ওখানেই ডেট হয়ে গেছে, না কারকে ওখানে ধরা যায়নি, কজন এসছে বলতে পারছি না ঠিক, আর দেখেনি তারা পাশে, না তাদের কিছু হয়নি, না কারা করেছে ঠিক বুঝতে পারছি না। পার্টিগত হলে হতে পারে, না না ব্যক্তিগত না, পলিটিক্স। ফিরতে একটু রাত হয়ে গেছে, প্রতিদিন এতটা রাত করে না,
7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ফিরে যায়। কালকে ফিরতে 9টা থেকে 10টা বেজে গেছে। কালকে কে কে ছিল এখনও পর্যন্ত জানা যায়নি। দুজন ছিল বলছে, বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল, ঠিক আছে, কিন্তু কে কারা ছিল এখন আমরা পর্যন্ত জানি না। এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি যে আমাদের হুমকি দিয়েছে বা আমার প্রাণনাশের ভয় আছে, এমন কোনোদিন কিছু বলেনি। গতকাল যখন মিটিং হচ্ছিল আপনারা ছিলেন? আমরা ছিলাম কালকে মিটিংয়ে। ছিল তারা কি আপনাদের দলের কর্মী না এমনি রাস্তার কেউ? যা পাড়ার ছেলে, রাজ্জাকদার পাড়ার ছেলে। ওই এখানে কোপানো আছে ঘাড়ে, আর মাথায় গুলি লেগে আছে, ওখানটায় পড়ে আছে। একটাই গুলি দেখলাম যে মাথায় লেগেছে, আর এখানে কুপিয়েছে এরকম ঘাড়ে এরকম জায়গায়, এটাই দেখলাম। না, এই পুরো রাস্তাটায় কোথাও আলো নেই, সিসিটিভি কিছু নেই। ওই বাঙর বাজার মেলা মাঠে আছে, কিন্তু এই দিক থেকে কোনো সিসিটিভি নেই। এইটা পুরো ঝোপঝাড়, একদম অন্ধকার রাস্তা। আর বাড়ি ফেরার একটাই রাস্তা, এখান থেকে খুব কাছেই বাড়ি। এতদিন ধরে সঙ্গে চলেছি, রাজ্জাকদাও কোনোদিন বলেনি যে আমার প্রাণনাশের ভয় আছে। রাজ্জাক খাঁ খুনে সরাসরি আইএসএফকে দায়ী করেছেন শওকত মোল্লা, আর যিনি মারা গিয়েছেন শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে খবর। আর নওশাদ সিদ্দিকীর নির্দেশে রাজ্জাককে খুন করা হয়েছে বিস্ফোরক অভিযোগ করছেন শওকত মোল্লা। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন। তৃণমূলের গোষ্ঠী কোন দলেই খুন বলে আবার পাল্টা দাবি করেছে আইএসএফ। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না। আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। নিহত তৃণমূল নেতা যাকে শওকত মোল্লার ঘনিষ্ঠ বলা হচ্ছে, একসময় তিনি আবার আরাবুলেরও ঘনিষ্ঠ ছিলেন। খুনের কারণ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কাউকেই পাকড়াও করতে পারেনি পুলিশ। কে হামলা চালালো, কে খুন করলো শওকত মোল্লা ঘনিষ্ঠ এই রাজ্জাককে? রাজনৈতিক কারণেই হামলা এমনটা অভিযোগ করা হচ্ছে। তারা বারবার বলছেন যে রাজনৈতিক দল এর সঙ্গে জড়িয়ে রয়েছে। একদিকে যেমন আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আবার পাল্টা অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের গোষ্ঠী কোন দলেই খুন হয়েছে এই রাজ্জাক। কিন্তু কে খুন করলো, কারাই খুনের সঙ্গে জড়িত, দুষ্কৃতী কারা, কারা বাইকে করে এলো, তাকে গুলি চালালো, আর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়েছে গুলি চালানোর পর, এই নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এলাকায় পুলিশই টহল রয়েছে। সামনেই ভোটমুখী আমাদের রাজ্য, আর তার মধ্যে ভাঙড়, তার কোনো বদল নেই। ভাঙড় সেই ভাঙড়েই রয়েছে। একের পর এক রাজনৈতিক কারণে অশান্তির ঘটনা ঘটেছে ভাঙড়ে। নির্বাচন চলাকালীন অশান্তির ঘটনা ঘটেছে, প্রাণও গিয়েছে। সেই ভাঙড় আবার উত্তপ্ত হচ্ছে এক শাসক নেতার খুনের ঘটনায়। রাজ্যে 23টি জেলা সদরে শপিং মল তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। মল তৈরির জন্য জমির ব্যবস্থা রাজ্য সরকারই করবে। 1 টাকায় দেওয়া হবে জমি। আলিপুরে চর্ম আর কুটির শিল্প কেন্দ্রে শিল্পান্নের উদ্বোধন করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা শপিং মল তৈরির জন্য জমি কিনবেন তাদের জন্য শর্তও বেঁধে দিয়েছেন। তিনি বলছেন, যত বড়ই শপিং মল তৈরি হোক না কেন, 2টি তলা রাজ্য সরকারের জন্য রাখতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাদের তৈরি সামগ্রী সেখানে বিক্রি করতে পারেন, সরকার তারই ব্যবস্থা করছে। বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি। জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি
কিন্তু দুটো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি দুটো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসা আর সিঙ্গুরের আন্দোলন, তার সঙ্গে টাটা, এই সমস্তটা একটা অনুষঙ্গের মতো জড়িয়ে রয়েছে। আর সেই অনুষঙ্গ, সেই চর্চা আবার চলে এসেছে বাংলায়। বাংলায় কি ফের টাটার হাত ধরে নতুন শিল্প হতে চলেছে? জল্পনা উস্কে নবান্নে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে চর্চা চলছে প্রবলভাবে। কিন্তু বঙ্গ রাজনীতির হাওয়াও আবার গরম হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে টাটা আসবে, তাই যাতায়াত শুরু, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বৈঠককে নিয়ে কটাক্ষ করেছেন বামেরা। বাংলায় টাটাদের নতুন বিনিয়োগের সম্ভাবনায় ঈর্ষান্বিত বিরোধীরা। সমালোচনার জবাব এইভাবেই দিচ্ছে তৃণমূল কংগ্রেস। টাটা কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো, আর কি দেবো জানি না। টাটা কোম্পানি তো তৃণমূল না, টাটা কোম্পানি এমনি এত বড় কোম্পানি হয়নি। লজ্জার ব্যাপার, 15 বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে, বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে, তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল। নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা, আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আদত কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো। এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায়। টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিয়েটটা কত দূরে। এখন থেকে তো যাতায়াত করতে হবে, কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে, আনা হবে, ফুলে মালায় আনা হবে, চুপি চুপি নয়। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয়। বাংলায় একটা কথা আছে, গাধা জল খায় ঘোলা করে খায়। তখন তাড়ানোটা ভুল হয়েছিল, এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই। আমরা তো চাই যে শিল্পায়ন হোক পশ্চিমবঙ্গে। টাটা গোষ্ঠী সসম্মানে এ রাজ্যে রয়েছে, এ রাজ্যে বহু কাজ করছে, বহু বিনিয়োগ চলছে, বহু সম্প্রসারণ হচ্ছে, আরো নতুন করে লোক নিয়ে আসবে। সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলবে। নতুন প্রযুক্তি কার্যকর হতে চলেছে ডাকঘরে, আরো উন্নতি হবে পরিষেবা, যার জেরে দেশ জুড়ে 2 দিন বন্ধ থাকবে পোস্ট অফিসের পরিষেবা। 14 জুলাই এবং 4 অগস্ট বন্ধ থাকবে পরিষেবা। একই দিনে গোটা ডাক পরিকাঠামোয় প্রযুক্তিগত বদল সম্ভব নয়, তাই 2 দিন ধার্য করা হয়েছে, জানিয়েছেন ডাক বিভাগের কর্তারা। কানাডার উপরে ট্রাম্পের শুল্ক বোমা, 35% আমদানি শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্প জানিয়েছেন কানাডার প্রতিশোধমূলক পদক্ষেপ বর্তমান বাণিজ্যিক পরিস্থিতিতে বাধার জবাবেই এই সিদ্ধান্ত। কানাডা এরপর পাল্টা শুল্ক বসালে ততটাই আমেরিকা তার উপরে 35% শুল্ক যোগ করবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। কানাডায় কপিল শর্মা ক্যাফেতে বন্দুকবাজের হামলার দায় নিল মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি। কিছুদিন আগে এই ক্যাফের উদ্বোধন করেছেন কপিল এবং তার স্ত্রী। একটি গাড়িতে করে এসে হঠাৎই গুলি চালাতে থাকে একদল দুষ্কৃতী, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই।